জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে যে বাক্যটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি হলো গীত সংগীতা তার 91 অধ্যায় 7 থেকে 11। গীত সংগীতা তার 91 অধ্যায় 7 থেকে 11 কি বলেছেন ঈশ্বর শুনুন। পড়িবে তোমার পার্শ্বে 10,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহারা তোমার নিকটে আসিবে না। আমেন। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। ইয়েস, হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপর কে আপনার বাসস্থান করিয়াছ। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। ইয়েস, আমেন। তোমার কোনো বিপদ ঘটিবে না, তোমার উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। ধন্যবাদ, হালেলুইয়া। তাই না? ঈশ্বর কত সুন্দর বাক্য বলেছেন এখানে। গীত সংগীতা আপনি যখন পড়বেন তার 91 অধ্যায় 7 থেকে 11, সত্যি খুব সুন্দর। গীত সংগীতার 91 অধ্যায় প্রত্যেকটা ভার্স কত সুন্দরভাবে ঈশ্বর কথা বলেছেন আমাদের সাথে, তাই না? আপনারা যদি 7 পদ দেখেন, কি তোমার পাশে 10,000 জন, প্রচুর শত্রু আসবে যারা তোমার বিপক্ষে রয়েছে, যারা তোমার বিপক্ষে কথা বলে, কিন্তু যারা তোমাকে আঘাত করতে চায়। কিন্তু প্রভু যিশু কি বলেছেন, আমাদের ঈশ্বর কি বলেছেন, তারা কেউ তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না, কারণ ঈশ্বর তার দূতগণ যারা রয়েছে তাদের আজ্ঞা দেবেন, তারা তোমাকে রক্ষা করবে। আপনাকে ঈশ্বরের দূত সর্বদা রক্ষা করবেন। কিন্তু যারা আপনার ক্ষতি করতে এসেছিল, যারা আপনাকে আঘাত করতে এসেছিল, তাদের নিজেরই ক্ষতি হবে, যেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি নিজের চোখে তাদের সেই পতন বা তাদের সেই ক্ষতি দেখতে পাবেন, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। তার জন্য কি করা উচিত? ঈশ্বরকে বলা উচিত, হ্যাঁ প্রভু, তুমি আমার আশ্রয়, তুমি আমার দুর্গ, তুমি সর্বদা আমায় বেষ্টন করে রয়েছ, তাই কোনো আঘাত আমার জীবনে আসবে না। কোনো আঘাত এলে আমরা কি করি? ভীষণভাবে ভেঙে পড়ি। আমরা বলি, প্রভু কেন আমার জীবনে এটা এসছে? কিন্তু আমাদের এমনটা নয়। যখনই আপনার জীবনে আঘাত আসবে, আপনি পড়ুন গীত সংগীতা তার 91 অধ্যায়। যখনই আপনার জীবনে কষ্ট আসবে, আপনি পড়ুন গীত সংগীতা 91 অধ্যায়। দেখবেন ঈশ্বর আপনার সাথে কথা বলছে। ঈশ্বর আপনার সেই কষ্ট থেকে আপনাকে মুক্ত করবেন, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, আর তিনি যা যা প্রতিজ্ঞা করেছেন সে সমস্ত কিছু তিনি সফল করেছেন। সেই সমস্ত কিছু তিনি সেই প্রতিজ্ঞাগুলো পূর্ণ করেছেন। তাই কি বলেছে? ঈশ্বর তোমাকে রক্ষা করবে, তোমার কোনো বিপদ হতে দেবে না, তোমার জীবনে কোনো বিপদ ঘটবে না, কোনো শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না, কারণ প্রভু তোমার সাথে রয়েছে। প্রভু ঈশ্বর কি আমাদের আশ্রয়, আমাদের দুর্গ। তিনি সর্বদা তার প্রাচীর দ্বারা, সেই স্বর্গদূত দ্বারা আপনাকে বেষ্টন করে রয়েছে। আপনার জীবনে কোনো আঘাত যাতে না আসে, আপনার জীবনে যাতে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা না আসে। আপনার যখন জীবনে দুঃখ কষ্ট আসবে, ভাববেন ঈশ্বর আপনার সাথে রয়েছে, তখন প্রার্থনা করুন সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা আছে আপনার জীবন থেকে সেগুলো চলে যাবে। ঈশ্বরকে ধন্যবাদ দেই, আজকের এই সুন্দর বাক্যটি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করে দিয়েছে, তাই না? ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রশংসা হোক, তার মহিমা হোক। সত্যি তিনি কত মহান। তিনি আপনাকে সর্বদা রক্ষা করছেন, তার দূত সর্বদা আপনাকে বেষ্টন করে রয়েছে। কখনো ভয় পাবেন না, কখনো কোনো কিছুতে ভেঙে পড়বেন না, কারণ ঈশ্বর আপনাকে সর্বদা রক্ষা করছেন। হালেলুইয়া, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। সত্যি ঈশ্বর, ধন্যবাদ তোমায়।